সাদিফ ভাই মামাকে জড়িয়ে চোখ বন্ধ করে হাসছেন। উনার এই মুখখানা দেখে আমার বুকটা কেমন করে উঠল। আমি অবাক চোখে সাদিফ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি চোখ খুলতেই আমি অন্যদিকে তাকিয়ে গেলাম। অতঃপর সবাই আর দেরি না করে বেরিয়ে পড়ল সাদিফ ভাইদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমি ভেবেছিলাম আমি মামার গাড়ি করে যাব, কিন্তু এই সাদিফ ভাই এক প্রকার জোর করে আমাকে বসিয়ে দিলেন উনার পাশে। ছি, ভাবা যায় এইসব? ফাজিল, লোকটা বড্ড ফাজিল। সারা পথে আমি ঝুমুর গায়ের সাথে লেপ্টেছিলাম। মনটা আমার বুক থেকে বেরিয়ে যাবে এত জোরেই ধুকধুক করছে, কিন্তু আমি ঝিম কেটে রইলাম একেবারে শক্ত হয়ে। সাদিফ ভাইয়ের বাসায় আজ 3 ভাইবোনের মিলন মেলা হল। মা, খালা, মামা 3 জন নিজেদের মনের কষ্ট সব ব্যক্ত করছে। জুরাইন এবং আমি দাঁড়িয়ে আছি একপাশে। ইতি আপু, ঝুমু নাস্তা তৈরি করছে সবার জন্যে। জারাবি এসে আমাকে বলল, ফুল আপু, পানি খাবো। জারাবির কথায় আমি ডাইনিং এর দিকে এগোলাম। এই ঘরটা এত বড় কেন জানা নেই আমার। ডাইনিং রুমে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে উঠলাম। গ্লাসে পানি ঢেলে আমি নিজেই আগে পান করে নিলাম। গ্লাস রাখতেই সামনে সাদিফ ভাইকে দেখতে পেলাম। উনাকে দেখে আমার মুখ থেকে পানি বের হতে নিলে আমি আবারও মুখ চেপে পানি গিলে নিলাম। আর সাদিফ ভাই আমার সামনে এসে আমার চেয়ারে হাত রেখে আমার দিকে ছোট ছোট চোখ করে বললেন, খুব ভালো করেই বেঁচে গিয়েছিস আজ। না হলে তোর অবস্থা আজ আইসিইউতে থাকা রোগীর মতো করতাম আমি। আমি ভ্রু কুঁচকে উনাকে উত্তর দিলাম, কেন? আপনার আমাকে নিয়ে এত সমস্যা কেন? কি জানি, জাস্ট ভালো লাগে তোকে এমন হেনস্তা করতে গু। কথাগুলো বলে উনি আমার সামনের চুলগুলো উনার আঙ্গুল দিয়ে সরিয়ে আবারও আমার মুখের সামনে এনে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে উনার দিকে তাকাতেই উনি আমাকে চোখ রাঙিয়ে চলে গেলেন। আর উনার এইসব কাণ্ড দেখে আমি আবারও পানি পান করলাম। বুকটা আমার ধুকধুক করছে আবারও। সাদিফ ভাইয়ের এমন ব্যবহারের রহস্য বের করতেই হবে আমার। এইসবের চক্করে আমি ভুলেই গেলাম আমি কেন এসেছি এখানে। ওহ হ্যাঁ, মনে এসেছে। আমি জারাবির জন্যে পানি নিতে এসেছি। নিজের এমন ভুলে যাওয়া দেখে নিজের মাথায় একটা চড় দিলাম আমি। আমার কি করার? সাদিফ ভাইয়ের এমন সব কর্মকাণ্ড দেখে আমি আমাতেই থাকি না। মা এবং খালামনি মামাকে ফিরে পেয়ে যেন হাতে আকাশের চাঁদ পেল। এখন আমাদের পরিবার পুরোপুরি পূর্ণতা লাভ করেছে। মামা আর উনার পরিবার বেশিরভাগ সময় আমাদের বাড়িতে এবং সাদিফ ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করেন। কিন্তু এখন যেহেতু আমার পড়ালেখা শুরু হল, তাই মায়ের কড়া শাসনের কারণে আমি আর মামার বাসায় যেতে পারি না। তবে মামার পরিবার আমাদের বাড়ি আসলেই আমি মামার বাড়ির স্বাদ গ্রহণ করতে পারি। পড়ালেখার অনেক চাপ এখন। বলতে গেলে দম ফেলার সময় নেই একদম। তবে এত চাপের মাঝেও আমি আমার ভাইয়ের শুকনো মুখটা দেখতে পাই বেশ ভালো করেই। ইসলাল ভাইয়ের কি হলো ব্যাপারটা আমার বড্ড জানতে ইচ্ছে করে আমার। আমি জিজ্ঞেস করেছিলাম ভাইকে, কিন্তু ভাইয়ের দিক থেকে আমি কোনো উত্তর পাইনি। তাছাড়া ভাই এখন এই শহরেই তার চাকরির ট্রান্সফার করিয়ে নিয়েছেন।